12 দিন ধরে চিকিৎসাধীন শিশু মোহাম্মদ রফিকুল। তবে এই 12 দিনে ডান পায়ে গুলিবিদ্ধ হওয়া রফিকুল একবারও স্বজনের দেখা পায়নি। মেডিকেলের বেডে শুয়ে কখনো আনমনে হাসছে, আর কখনো বিমর্ষ হয়ে থাকছে। রফিকুলের আর্তনাদ, কেউ আমার চাচারে একটু খবর দেবেন। তোমার এই যে এই ঘটনা ঘটনার পর তোমার কেউ দেখতে আসেনি? গেল 19 জুলাই রাজধানীর নাখালপাড়া রেললাইনে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার মধ্যে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ হচ্ছে, এই খবরে বাসা থেকে বের হয়েছিল রফিকুল। পরে রেললাইনেই গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে সেদিনই ভর্তি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই থেকে সে হাসপাতালের 206 নম্বর ওয়ার্ডের 19 নম্বর বেডে চিকিৎসাধীন। রফিকুল জানিয়েছে, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাটারিবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে সে। ঢাকায় থাকে চাচার বাসায়, তবে কারো ফোন নম্বর জানা নেই তার। শুধু জানে নাখালপাড়া এলাকায় 7তলা ভবনের 5তলায় চাচার সাথে থাকে। রফিকুলের দাবি, নাখালপাড়া বাজারের পাশে একটি গলির শেষ মাথায় তার চাচা হেলাল হোসেনের একটি ভাতের হোটেল রয়েছে। চাচার কিসের দোকান ওটা? হোটেল? তো কোথায় হোটেলটা? তেজগাঁ নাকালপাড়া মার্কেটের সামনে। সামনে তোমার চাচার নাম কি? হ্যাঁ, হেলাল। আর তোমাদের দেশের বাড়ি কোথায়? চাঁদপুর, চাঁদপুরে থানার নাম কি বলতে পারবা? ফরিদপুর, আচ্ছা, আর গ্রামের নাম? পাটোয়ারি বাড়ি, তোমার বাবার নাম? বিল্লা। হুম, বুঝলা?